আপনারা যারা ভাবছেন যে বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিবেন, তাহলে উলিপুরের মধ্যে খুব অল্প টাকায় আপনারা যারা উলিপুরের আশেপাশে আছেন এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন। যেমন আমার আজকে অনেক দিন যাবত খুব ঘোরার ইচ্ছা ছিল, তো তাই আজকে চলে আসলাম যে উলিপুরের যে ট্রেন স্টেশন, এই ট্রেন স্টেশনের পাশেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপজেলা বিভাগীয় প্রকৌশলী কার্যালয়। তো এই জায়গাটা আসলে আসলেই অনেক সুন্দর এবং দারুণ লাগে এই জায়গাটা। তাই আজকে আমি সকাল সকাল চলে আসলাম। এসে দেখি এখানে 5-7 জন ছোট ছোট ভাই ব্রাদার আছেন, তারা ফুটবল খেলছেন। তো তাদের খেলা দেখেও অনেক ভালো লাগলো। অনেকক্ষণ যাবত আমি তাদের খেলা উপভোগ করলাম। করার পরে আমি মনে করলাম যে জায়গাটা যেহেতু ঘুরে ঘুরে দেখলাম, তাই আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই। তো এই পরিপ্রেক্ষিতে ভিডিওটা চালু করলাম। এখানে দেখেন, কি ব্রাজিল, হ্যাঁ ব্রাজিল নাম কি, কি নাম? অনেক অনিক। ধরো ধরো, হাতে নিয়ে বসতা বলো। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? হরিণে লেখাপড়া করো না? কয় কি তুমি লেখাপড়া করো না? কে তুমি পড়ো? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 ক্লাস 6। কোন স্কুল? এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল এনএস। এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল। তো আজকে স্কুল বন্ধ তাই তো? হ্যাঁ এখানে কি তোমরা প্রত্যেক দিন এসে প্র্যাকটিস করো? হ্যাঁ বাহ, ভালো লাগলো। তোমরা এই যে 6 জনের টিম নাকি? হ্যাঁ আরো আছে, ওরা আসেনি আজকে। আজকে ওরা আসে না? না ঠিক আছে, চলো তাইলে। তো প্রিয় বন্ধুরা, আমি এই জায়গাটা ঘুরলাম, ঘোরার পরে মোটামুটি আমার কাছে অনেকটাই ভালো লাগলো। তাই এই জায়গাটা ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, আমরা এখানকার যেটা মূল আকর্ষণ সেটাই আপনাদেরকে এখন দেখাবো, যেটা মূল আকর্ষণ এক কথায় আর কি। তো এই যে জায়গাটা দেখতেছেন, এটি হচ্ছে মূলত মূল আকর্ষণ। তো আমি আপনার এই জায়গাটা যেটা হচ্ছে মূল আকর্ষণ সেটাই আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। চলুন আসুন। তো আমরা এই জায়গাটা যেটাকে মূল আকর্ষণ বলি বা মূল আকর্ষণ ভাবি, এই যে এখানে কোনো অনেক বড় একটা বটের গাছ আছে। এই বটের গাছটা কোনো খুব সুন্দর দেখতে এবং আকর্ষণীয় লাগে। এই বটের গাছটা বিশাল বড়, 100 বছরের পুরনো একটা বটের গাছ। এই যে দেখেন, তো এখানে অনেক দূর পর্যন্ত ডালপাল ছড়িয়ে গেছে। তো আমরা এই গাছটার নিচে থেকেও আপনাদেরকে দেখাবো, আপনাদের কেমন লাগে সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন কোনো আছি উলিপুরের পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ প্রকৌশলীর যে কার্যালয়টা আছে সেই কার্যালয়ে। এখানে 100 বছরের পুরনো এই গাছটির নিচে অনেকেই আসেন দেখতে, যারা মনে করেন যে একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেব, ঘুরবো, কিছুক্ষণ সময় কাটাবো, কিছুটা সময় উপভোগ করব, তাদের জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব ভালো এবং বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর আপনারা দিতে পারেন কিছু সময়ের জন্য। এই যে বিশাল বড় একটা বটের গাছ, বটের গাছটার ডালপাল চতুর্পাশে ছড়িয়ে গেছে। এখানে কিছু পাশটা দেখেন এরকম দেখতে, এরকম। তো এই জায়গাটা আসলে কিছুক্ষণের জন্য হলেও মোটামুটি ভালো লাগবে এবং সুন্দর লাগবে। ওই দিকে যা একটু দূর থেকে দেখান, ওই দিকে যান, ঘোরেন, ঘুরিয়ে পাউছেন, ঘোরেন। এখানে এখানে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে 100 বছরের পুরনো কিছু বিল্ডিং আছে, মানে এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, এগুলা বর্তমান আর ব্যবহার হয় না বা এগুলা কেউ ব্যবহার করেও না। তো যাই হোক, এই যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কোনো 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী কোয়াশালে। তো সবচাইতে ভালো এবং দারুণ লাগছে আমার কাছে এইখানে, যে এইখানে একটা গাছ আছে, বিশাল বড় একটা বটের গাছ আছে। ওইদিকে যাও, ওইদিকে যে গাছটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ধরো এবং দেখান। তো এই হচ্ছে আপনাদের মূলত হচ্ছে, আপনারা এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া জুড়ে। চতুর্পাশে দেখান, পাউসি থেকে দেখান, গাছ কি পাউস সামনে তাইলে দেখা যায়, দূর থেকে দেখান। হ্যাঁ, এই যে ডালপালা একদম নিচে হাইলিয়েছে। এটা এরিয়াটা মোটামুটি অনেক বড়, এরিয়াটা কোনো অনেক বড় মোটামুটি দেখা যায় যে এই এরিয়াটা
বিশাল একটা এরিয়া আছে। তো এই জায়গাটাতে আসলে কিছুটা সময়ের জন্য হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে এবং সুন্দর দৃষ্টিময় শীতল বাতাস, দারুণ প্রকৃতি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই মনে করি যে যারা দেখা গেছে যে উলিপুরের আশেপাশে আছেন, বেশি দূর দূরান্ত থেকে যারা না আসতে চান না আসেন, সমস্যা নেই। যারা উলিপুরের আশেপাশে আছেন, সিলমারি, উলিপুর, বালাবাড়ি, বজরা, তবকপুর এই ইউনিয়নে যারা আছেন তারা এসে দেখতে পারেন। সুন্দর এবং দারুণ একটা জায়গা, আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।